এখন আপনারা দেখবেন আমরা কিভাবে একটি আইটেম ট্রান্সফার করতে পারি। চলুন দেখে নেওয়া যাক। তো এটার জন্য আমাকে ফার্স্টে চেক করতে হবে আমার আউটলেটে ওই প্রোডাক্টটা কতগুলো আছে, আর সেকেন্ড আমার কাজ হচ্ছে যে আমাদের ওয়্যারহাউসে প্রোডাক্ট কতগুলো আছে। তো চলুন আমাদের আউটলেটের প্রোডাক্টটা আমরা চেক করি। তো আউটলেটে এন্টার করে আমরা ইনভেন্টরিতে একটা প্রোডাক্ট চেক করছি, অ্যাকোফিনা 500 ml আমাদের আউটলেটে আছে 30 পিস। তো এই প্রোডাক্টটা আমাদের ওয়্যারহাউসে কতগুলো আছে এটাও আমরা এখন চেক করব। এই প্রোডাক্টটা আমাদের ওয়্যারহাউসে আছে 100 পিস। তো চলুন আমরা এই 100 পিস থেকে 20 পিস আমাদের আউটলেটে ট্রান্সফার করি। তো এটার জন্য আমরা এখানে ট্রান্সফারে ক্লিক করে অ্যাড ট্রান্সফার, এখানে আইটেমটির নাম লিখবেন অ্যাকোফিনা 500 ml। এখানে ডেস্টিনেশন আউটলেট আপনাকে সিলেক্ট করতে হবে যে কোন আউটলেটে আপনি ট্রান্সফার করতে যাচ্ছেন। তো এটা সিলেক্ট করে আমি একটা কোয়ান্টিটি সিলেক্ট করে দিচ্ছি যে আমি 20টা প্রোডাক্ট আমি আমার আউটলেটে পাঠাবো। এখানে আমরা ডেট দিয়ে এখানে চাইলে কোনো নোট লিখতে পারি। তো তারপরে আমি সাবমিট করলাম। এটা ট্রান্সফার হয়ে গেছে। তো চলুন আমরা এখন আমাদের ওয়্যারহাউসের স্টকটা চেক করি। ইনভেন্টরিতে গিয়ে আমাদের অ্যাকোফিনা 500 ml আছে আর 80টা। এটা কিন্তু আগে 100 পিস ছিল, এখন 80টা হয়ে গেছে 20টা ট্রান্সফার করার পর। তো চলুন এখন দেখি আমাদের আউটলেটে এই 20টা যোগ হয়েছে কিনা। তো আউটলেট লিস্টে গিয়ে আমরা আমাদের আউটলেট এন্টার করলাম, এরপরে ইনভেন্টরি। এই যে দেখুন অ্যাকোফিনা 500 ml আমাদের আউটলেটে স্টক হয়েছে 50 পিস। তো ওয়্যারহাউস থেকে যে 20টা আমরা ট্রান্সফার করেছি সেই 20টা আমাদের এখানে আউটলেটে যোগ হয়েছে। তো এটাই ছিল ট্রান্সফারের বিষয়টি।